মুসলিম শরীফের হাদিস যে কেউ যদি এশারের সালাত জামাতের সাথে আদায় করেন তাহলে অবস্থাটা এমন হলো তিনি যেন মধ্যরাত পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন। কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন, এশাও পড়েছেন জামাতে, ফজরও পড়েছেন জামাতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন পুরো রাত আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। অর্থাৎ সারা রাত নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু কখন? যখন আপনি এশা এবং ফজর জামাতের সাথে পড়তে পারবেন, বাসায় না। কিন্তু বাসার জামাতের কথা এখানে উল্লেখ করা হয়নি। এখন আমরা অনেকে আসি যে একটু আমাদের বুদ্ধি বেশি, তো এই জন্য ওই ওয়াজের মতন হয়ে গেছে যে গাছের পাতা যদি নিচে পড়ে তাহলে এইটা হবে, পানিতে পড়লে এটা হবে। আরেকজন বলল মাঝামাঝিতে পড়লে কি হবে। তো আসলে এই মাঝামাঝির কোনো জায়গা নেই এখানে। মূল জামাত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইঙ্গিত করেছেন যে আপনি যে মসজিদে সালাত আদায় করে থাকেন, আপনি যদি কষ্ট করে এসে এশা ধরতে পারেন শীতকে উপেক্ষা করে, যদি কষ্ট করে এসে ফজরকে ধরতে পারেন শীতকে উপেক্ষা করে, হ্যাঁ, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ক্ষেত্রে যে ঘোষণা দিয়েছেন সেটা হলো সারা রাত তাহাজ্জুদে কিয়ামুল লাইলে আপনি দাঁড়িয়ে থাকলে যে সওয়াব পেতেন আল্লাহ তাআলা সেই সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার একটা কারণও আছে। ওই যে বললাম আপনি আপনার আমলনামাটা পরীক্ষা করতে পারবেন যে আসলে আপনি কোন স্তরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকালু সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়াল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর এবং ইশা অত্যন্ত কষ্টদায়ক। তারা জামাতের সাথে আদায় করে। দেখেন এখানে এই হাদিস যেটা ইঙ্গিত করছে তৎকালীন সময়ের মুনাফিকরাও এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করত, কিন্তু তাদের জন্য খুব কষ্টকর ছিল। কারণ তারা চিন্তা করত যে যদি না যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে ফেলেন যে আমি তো নাই, যদি খেয়াল হয় তাহলে তো আমি ধরা খেয়ে যাব। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে জামাতে নামাজ আদায় করাটা এটা অনেকটা ওই যে অফিসিয়াল স্টেটমেন্টের মতন, যে আপনি আসছেন কি আসেন নাই হাজিরা দেওয়ার মতন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের পরে ঘুরে দাঁড়িয়ে খেয়াল করতেন কে আসে নাই। একবার একজনকে পাওয়া গেল যে সে আসে নাই, সাথে সাথে খবর পাঠানো হলো, যাও কি হয়েছে তার, সে ফজরের সালাতে আসে নাই কেন? ঘর থেকে বলা হয়েছে যে উনি ফজরের সালাতে আসতে পারেন নাই কারণ উনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে তার সারা জীবনের তাহাজ্জুদের নামাজ যদি এক পাল্লায় রাখা হয় আর এক ওয়াক্ত ফজরের জামাত যদি এক পাল্লায় রাখা হয়, এই এক পাল্লা এটাই ভারী হয়ে যাবে। সে এটা কি করেছে চিন্তা করে দেখেন। তারা জামাতকে কিভাবে দেখতেন, আর আমরা জামাতকে মাসির মতন মনে করি যে ঠিক আছে পরে পড়ে নেব, অসুবিধা নেই, পরে পড়লেই হবে। আমরা এখন এইভাবে বলি পরে পড়লেই হবে, এই জন্য অন্যান্য কাজগুলো আমরা আগে সেরে ফেলার চেষ্টা করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আগে আমাদের যে কোনো কাজ হোক নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি প্রাতিষ্ঠানিক ব্যাপারটা দেখেন যে তিনি যখনই কোনো সমাজে গিয়েছেন ওই সমাজে প্রথম তিনি কি কাজ করেছেন, সমাজের মানুষ যেন জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন ওই ব্যবস্থা তিনি করেছেন। তিনি প্রথমেই যে কোনো সমাজে গিয়েছেন, গিয়ে বলেছেন আগে মসজিদ নির্মাণ করো। উনি কোনো ঘরে ওঠার আগে মসজিদে নববীর ইতিহাস যেটা বলে যে তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ওঠার আগে তিনি বলেছেন যে আগে নামাজের ব্যবস্থা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা আমাদের সব কাজ করার পরে এরপরে নামাজের চিন্তা করি, তাহলে আমরা কোন স্তরের মুসলমান এটা আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
যেহেতু এশা এবং ফজরের কথা বলা হয়েছে, বাকি আর নামাজের কথা তো বলার দরকার নেই। আমাদের যেন জামাতটা, মসজিদের জামাতে মুসল্লি ভাইদের সংখ্যা যেন বেশি হয়। আপনি যদি মুনাফিকের জায়গা থেকে নিজের নামটা কাটাতে চান, তাহলে অবশ্যই জামাতে এসে সালাত আদায় করবেন। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি, মান সাল্লাল গাদাতা ফি জামাআ সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। সুবহানাল্লাহি বিহামদি। এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা অসাধারণ উপহারের কথা বলেছেন। আমি আগেও আপনাদেরকে বলেছি যে এমন একটা দিন আমরা পেয়েছি, আল্লাহ রব্বুল আলামিন এই জীবন বিধানের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যে তুমি যা করবা সব জায়গায় তুমি বেনিফিট পাবা। সুবহানাল্লাহ। তো এখানে যেটা বলা হয়েছে যে আপনি ফজরের সালাত আদায় করে যদি মসজিদে বসে, যেখানে আদায় করেছেন ওখানে বসে আপনি তাসবিহ তাহলিল পাঠ করেন, সূর্য উদয় হওয়ার পরে যখন আপনি ইশরাকের সালাত পড়বেন, 2 রাকাত সালাত আদায় করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ঘোষণা করেছেন একটি পূর্ণ হজ এবং ওমরার সওয়াব আপনাকে প্রদান করা হবে। আমাদের নামাজ যেন এমন না হয় যে শীতের কারণে বা অন্য যে কোনো কারণে, অনেকের ব্যস্ততার ভিত্তিতে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে আমার খুব ব্যস্ততা আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে। তো তাড়াতাড়ি নামাজ শেষ করতে গিয়ে আমরা এমনভাবে সালাত আদায় করি, হাদিসের মধ্যে আসছে ফেরেশতাগণ আপনার সালাতটাকে সুন্দরভাবে গোছানোভাবে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করার কথা ছিল, কিন্তু আপনার সালাতের যে স্টাইল, আপনার সালাতের যে সৌন্দর্য, এটা না থাকার কারণে পরবর্তীতে ওনারা বিরক্ত হয়ে যে কাপড় নিয়ে আসেন সেই কাপড়ের মধ্যে আপনার সালাদটাকে দুমড়ে মুছড়ে আপনার মুখের মধ্যে নিক্ষেপ করে চলে যান, যে তোমার এই সালাত আল্লাহর কাছে গৃহীত হবে না। তো এটার একটা কারণ হলো যে আমরা কোনোভাবে দায়সারাভাবে সালাত আদায় করার চেষ্টা করি। আমাদের সালাতে যেন আমরা দায়সারাভাবে আদায় না করি, আল্লাহ রব্বুল আলামিনের সামনে যেন আমরা সুন্দরভাবে দাঁড়াতে পারি। এটা শীত হোক, গরম হোক, যে কোনো পরিবেশ হোক, এটা আমাদের এনশিওর করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সালাত আদায় করার পূর্ব শর্ত হলো আপনাকে পবিত্র হতে হবে, আপনাকে ওযু করতে হবে। তো ওযুটা সুন্দরভাবে করা, আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওযুটা কোনো মতে করার চেষ্টা করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওযু করার ব্যাপারে এমনভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই আয়াতে কারিমাতে ওযুর কথা সুন্দরভাবে বলা হয়েছে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা অর্জন করেন, যারা পরিচ্ছন্নতা অর্জন করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এবং ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ক্ষেত্রে মজার ব্যাপার হলো ওযু যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, এই ওযু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আপনি যদি খুব ভালোভাবে ওযু করেন, ভালোভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হক আদায় করে আপনি যদি ওযু করতে পারেন, এরপরে আপনি যখন দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মুতাতাহহিরিন, আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, শাহাদা পাঠ করবেন, হাদিসের মধ্যে আসছে ফুতিহাত লাহু সামানিয়াতা আবওয়াব, অথবা ফুতিহাত লাহু সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ মিন আইয়িহা শাআ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। সে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। তার মানে এই ওযু করাটা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। শুধু কি তাই, আপনি যদি ভালোভাবে ওযু করেন, সুন্দরভাবে ওযু করেন, এই ওযু আপনার জন্য শাফাআতের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত মানুষের মাঝে আপনার উম্মতকে কিভাবে খুঁজে পাবেন? তিনি বলেছেন, আচ্ছা, হাজারো ঘোড়ার মাঝে চাঁদ কপাল যদি কোনো ঘোড়া থাকে, সেটা কি আমি খুঁজে পাবো, বা কেউ কি খুঁজে পাবে? সাহাবায়ে কেরাম বলেছেন, অবশ্যই, সাথে সাথেই তাকে খুঁজে পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত সুন্দরভাবে ওযু করবে, আমার যে উম্মত সুন্দরভাবে ওযু করবে,
হাতগুলো, বাহুগুলো, পাগুলো, চেহারাটা সুন্দরভাবে অজু করবে, তার অজুর জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতন জ্বলজ্বল করতে থাকবে, এবং আমি সেটা দেখে তাদেরকে চিনবো এবং তাদের জন্য আমি সুপারিশ করবো। সুবহানাল্লাহ।